কয়েকদিন আগেও রাজধানীর ফুটপাত ছিল চাঁদাবাজদের দখলে। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পাল্টে গেছে পরিস্থিতি। এখন আর ফুটপাতে বসলে দিতে হয় না চাঁদা, ফলে স্বস্তি ফিরেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে। তাদের চাওয়া এমন পরিস্থিতি বজায় থাক সারা বছর। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় শেখ হাসিনা সরকারের। রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে কাজ শুরু করেছে নবগঠিত অন্তর্বর্তী সরকার। দুর্নীতি, দখল, চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন সরকারের বিভিন্ন উপদেষ্টারাও। এরই মাঝে নতুন সরকারের নানা পদক্ষেপের সুফল পেতে শুরু করেছেন নগরবাসী। একসময় যে গুলিস্তান ছিল চাঁদাবাজদের অভয়ারণ্য, এখন তা অনেকটাই চাঁদাবাজ মুক্ত। এখন কাউরে কোনো চাঁদা দিতে হয় না, মানুষ নিঃস্বাধীনভাবে শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করতেছে। এখন মোটামুটি আজকে কদিন নিউট্রাল আছে, কোনো চাঁদাবাজ আয় না, টাকা পয়সা নেয় না, খুশি খুশিয়ে চলে না। হকারদের চাওয়া এমন পরিস্থিতি বজায় থাক সারা বছর, সেই সাথে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক তাদেরকে। এখানে কোনো চাঁদাবাজ এবং পুলিশের কোনো তৎপরতা আমাদের উপর নাই। এখন খুব শান্তিতে আছি আমরা। বর্তমানে যেভাবে আছে আমরা আল্লাহর রহমতে ভালো আছি, চাঁদাবাজি নাই, এখানে কোনো উচ্ছৃঙ্খল নাই, যেভাবে চলছে এভাবেই আমরা চাই। একসময় চাঁদাবাজির মহোৎসব ছিল রাজধানীর গুলিস্তান, তবে সরকার পতনের পর থেকেই দৃশ্যপট পাল্টে গেছে। এখন আর চাঁদা দিতে হয় না হকারদের, পুলিশ কিংবা রাজনৈতিক কোনো নেতার। ফলে স্বস্তি ফিরেছে হকারদের মধ্যে। তাদের চাওয়া এমনটাই বজায় থাকুক সারা বছর। গুলিস্তান থেকে ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।